ওই এই তুই কেন বসে রয়েছিস? তোর খুঁজে বেড়াচ্ছি সকাল ধরে। কোন যাবি? ওই আজ আবার দেখা করতে হবে। আজ দেখা করতে যাবে মানে আমি যাবো না। আজকে শিওর আসবেন ভাই? আমি যাবো না। আজকে আসবে না না, আজকে দুইজন আসবে। তাও তুই প্রতিদিন আমার নিয়ে যাস আর আমার সাইডে বাড়াচ্ছিস। আজকে আসবে না ভাই? না না, তুই যা দিন ভাই, আমি আজকে যাবো। চল ভাই আজকের মতো চল। না না, যাবো না। আজকের মতো চল, আজ দুইজন আসবে না। সত্যি কথা? সত্যি কথা একদম। তাহলে গল্প করার দিবি? গল্প করতে দেবো না কেন? তোমার ভাই না? আর জন্য নিয়ে যাবে না আমার। ফোন দিয়ে দেখি তো। দাঁড়া দাঁড়া দাঁড়া, ফোন দিয়েছে। তাড়াতাড়ি বের কর, দেখ কথা কর। হ্যালো হ্যালো, কই তুমি? এত দেরি লাগে? আমি কতক্ষণ বসে থাকবো? তো চলে আইছি। এই বন্ধুজন একটু দেরি হয়ে গেছে, চলে আইছি। তুই কোনো চিন্তা করে না, এই চলে আইছি। এই তুই যে আমার কয়ে আসলি যে বান্ধবী আছে, তুই থাক, আমি চলে যাচ্ছি। আসেনি বান্ধবী আজকে? আমার আর মনে হয় দেখা সাক্ষাৎ করা হইবেন না। কেন, কি হয়েছে? দেখা করবো না কেন? ভালো লাগছে না? ভালো তো আমারও লাগে, কিন্তু ওই চাচা বিদেশ যার জন্য কাগজপাতি সব করে ফেলাই আছে, তার জন্য আর কি। তুমি বিদেশ যাচ্ছ কি জন্য? টাকার জন্যই জাতি হচ্ছে। টাকার জন্য বিদেশ যাচ্ছ? তোমার বিদেশ যাওয়া লাগবে না। কত টাকা লাগবে নাও? এই 10,000 টাকা আছে, 5,000 তুমি দিবা আর 5,000 তোমার চাচার দিবা। বিদেশ তোমার আমি যেতে দেবো না। টাকার জন্য যখন বিদেশ যাচ্ছ, আমি তোমার না ভালোবাসি, কত টাকা লাগে তোমার আমি দেবো। বিদেশ তোমার যেতে দেবো না। তুমি আমার এত ভালোবাসো, আজকে বাড়ি যাবো, যে বিদেশ যাবো না। চাচার আমি বলবো দরকার হলে চাচার আমি 10,000 টাকাই দিয়ে দেবো। আজকে আমি চাচার বুঝাই দেবো টাকার জন্য। ভাই ভাই বোনাই বিদেশ পাঠাচ্ছি শুনলাম। বিদেশ পাঠাই যাবো ছাড়া আর কোনো লাইন নেই, পথ নেই। তো আমারে সেটা এক হাতে দিয়ে বেড়ালে হতো না? পাসপোর্ট মাসপোর্ট সব করা হয়ে গেছে। তো ছেলে পাসপোর্ট, আর তো ছেলে বিদেশ পাঠাবি কেন? আরে ভাই সে সারাদিন ফোন নিয়ে যে কি করে ভাই, সারাদিন ফোনে তালে পড়ে দিয়েছে। সে ফ্রি ফায়ার না কি কয় না, আল্লাহ পাক সেই জানে যে কি কি ও খেলাটা, সেই তালে সবসময় থাকে। কি করে একটা যে ফোন নিয়ে পড়ে রয়েছে, আর আমার ভাইও বিদেশ পাঠাচ্ছে, কি জানি জানিস? কি হচ্ছে? সে আর এক বেলাইন নিয়ে পড়ে রয়েছে। এখন আমার বিদেশ পাঠানো ছাড়া কোনো পথ নেই, কোনো পাঠাতেই হবে। বিলিয়ে নিয়ে ভাই কি যে যন্ত্রণা। তাহলে ওই কাগজপাতি আসছে না, একবারে দুজনে তো দিয়ে দেবো না। তাই করলে হ্যাঁ ভাই, দুজন একসাথে গেলি ভালো হইবে না। হ্যাঁ ভালো, হ্যাঁ দুজন একসাথে গেলি। আমিও চাচ্ছিলাম যে লোকজন পাঠানো। আজ আমারটা বিচার করে দিতে হবে। তুমি টাকার জন্য আর বিদেশ পাঠাচ্ছাও, তোমার কয় টাকা লাগবে? এই নাও, তোমার সব টাকা দিয়ে দিলাম। কিসের টাকা আর কি জন্য দিলি বুঝলাম না তো। তুমি আমার কয় টাকা দাও? ওই যে তোমার 10,000 টাকা দিলাম না, তোমার কয় টাকা লাগবে? সামনের মাসে দরকার হলে আরো 10,000 টাকা দেবো। আরে টাকা দিলি যে ঠিক আছে, কিসের টাকা মানে বুঝলাম না, কেন টাকা দিলি আমাকে? তুমি টাকা পাইছাও কিনা তাই কও। ওরে আমি তো টাকা পাইছি, তার টাকাটা কি জন্য দিলি বলবি না? তো টাকা এই জন্যই দিছি। আমি আর বিদেশ যাইতে পারবো না। কার জন্য কি করছি দেখেছেন? কত বড় মুখোমুখি তর্ক করে। বিদেশ কি এমনি পাঠাচ্ছি? এই বিদেশ যাইতে পারবি না তার মানে? তুমি টাকা পাইছাও না, তাহলে তোমার অত কথা করছো কেন? এই কি বলতে চাচ্ছিস তুই? টাকা পাইছি তার মানে? টাকায় কি সব হয়? এই টাকা পাইছি তার মানে তুই কি বলতে চাচ্ছিস? কোনো টাকা দিয়ে খুব মাথা কিনে নিয়েছিস আমার নাকি তুই? দেখেছেন ভাই? কি ভাই কি সমস্যা আছে? কি আমি বুঝতে পারছি না। আরে বুঝতে পারছেন না, বিষয়টা বুঝতে পারছেন না। ও আমারে টাকা দিচ্ছে, হ্যাঁ বিষয় বিদেশ পাঠাচ্ছি, বিষয় টাকা না। টাকা কি আমাদের আল্লাহর রহমতে কম আছে? না তাই তো, আপনার তো বহু বিদেশ পাঠাতে যাচ্ছে কি জন্য? শখের ভাতিজা। কি জন্য শখের ভাতিজা বিদেশ পাঠাতে যাচ্ছে? ও এটা মোবাইল কিনে দিলাম, ভালো করে বোঝেন। ওটা মোবাইল কিনে দিলাম, মোবাইল কিনে দেওয়ার পরে কি করেছে? রাত্রি চ্যাট করেছে, করে সে হেইতে রাত জোগাড় করেছে। জোগাড় করলে সে দেখা হইলো, যাক বুঝাই সুঝাই দিলাম, এই মতো আসিনি। বাদ হঠাৎ করে 2-3 মাস পরে আমি নিউজ পাইছি বন্ধু বান্ধবের কাছ থেকে যে ও নাকি গোপনে কথা চালায় যায়, দেখা সাক্ষাৎ করে, মানে অন্য জায়গায়। এখন তো দেখলাম ওর আব্বার কাছে তো ভাব খারাপ, কারণ ওর আব্বা পরামর্শ দিয়েছে ছেলে যেভাবে বিদেশ পাঠাই দিতে হবে। হ্যাঁ তাই তো ভালো তো। তাহলে ও একে টাকার জন্য বিদেশ পাঠাচ্ছি, প্রত্যেকটা জিনিস কাটাকাটি করার জন্য। সেটা বলছে তোর ওই তোর ভবিষ্যৎ কি? তোর ও তোর ভবিষ্যতের গুল্লি মারি তোর। আমি বিদেশে যাইতে না, তোমার মাসে মাসে 10,000 টাকা পাচ্ছাও না, তাহলে তোমার অত চিন্তা কি? আমি ওর ছাড়া বাঁচবো না, আমি ওর সাথে ভালোবেসে যাবো। আর তোমার সাথে কোনো কথা নেই, আমি বিদেশও যাইতে পারবো না। তুই এখন কোন যাচ্ছিস? এখন কোন যাচ্ছিস? আমি ওর নিয়ে ঘুরতে যাচ্ছি। ঘুরতে যাচ্ছে দেখছো ময়নে?
কুল ডাউন বাবু, কুল। মাথা গরম করলে হবে না। এখানে ভাই, এইবার ভাই, ভাই আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে। আপনি আর একটু বুঝাই দেখেন বোঝে কিনা, আর তা নাহলে আমি বুঝ করে নিচ্ছি। শোন বাবা, তোর একটা ভবিষ্যৎ আছে। তোর চাচা যে কথা কছে তুই সেই কথা শোন। তোর চাচা তো ভুল পরামর্শ দিচ্ছে না, তোর চাচা যে কথা কছে তুই সেটি শোন। তোর শোনা শুনি গুল্লি মারি, আমি ওর ছাড়া বাঁচবো না। ভাই বলছি, ওর ছাড়া বাঁচতে চাচ্ছে না, মানে কি এমন আছে আর কি স্বাদ পেয়েছে, একটু আপনি শোনেন, দয়া করে শোনেন, আপনি শোনেন। এই দে বল, তুই কি স্বাদ পাইছিস দে বল। তুমি এই 10,000 টাকা কোন পাইছাও? তুই দিলি এখন তাই? তুমি আজ জীবনে কয় টাকা দিছাও? কয়টা দিছি মানে সেদিন কত 20 টাকা দিলাম। 20 টাকা আমারে জামা খুলনি 5 টাকার নোট বেরোয়। ওরে সর্বনাশ, তাই? তুই এত টাকা পাস করে তুই? কেন আমি এতে পরক্রিয়া করি, হন্তেই তো দেয়। ওরে সর্বনাশ, আর কি দেয় তোর? এইসব টাকা তো ওই দেয়। ওরে সর্বনাশ, আর কি দেয়, আর কি দেয়? ক ক ক ক। তোমার চাচি কোনোদিন ভালোভাবে কথা কয়েছে তোমার সাথে? তোমার চাচি কোনোদিন হাই হ্যালো কইয়াছে? আমি গেলেই সোনা মধু, ভালো আছো, হ্যানে বইসো, সবসময় এইভাবে কথা কয়। আসার সময় তো কয় টাটা, তুমি আবার কাল দেখা হবে। জীবনে কোনোদিন টাটা দিয়েছে? ওরে এইসব হয়? হ্যাঁ। তাই তো কই, মানুষ সাইড যায় নাকি? এত বিশাল মজা। এমনকি তোর সাথে আমারও যোগ দিতে হবে নাকি? তোমার কি চলে? আর সব বাদ, আমার কথা ফাইনাল। ভাই আপনি একটা জিনিস বোঝার চেষ্টা করেন। বলে আজকে মজা নিচ্ছে, স্বাদ নিচ্ছে, কাল মজা থাকবে? না, মানে থাকবে। এইটা কি মানুষের জীবন হতে পারে? না, এটা জীবন না তো। এর বয়স কত? এর বিদেশ পাঠাই দেবো, বিদেশ চলে যাবে, প্লেনে উঠবে, বিদেশে ঘুরবে, কাজ কাম করবে, টাকা এসে দেশে ভালো একটা মেয়ে বিয়ে শাদী করে সংসার করবে না? হ্যাঁ, এ আজকে পরে সংসার ভাঙছে না ভাই? পরে আপনারা সংসার যদি ভাঙছে, জানেন, পরে সংসার ভাঙছে তো। এ পরে সংসার ভাঙছে না? এর যখন সংসার হবে, তোর যখন সংসার হবে, সত্যি কথা কা, তোর সংসার যদি কেউ ভাঙে, তুই শান্তি করবি? আমার জবাব দে। আমি কি করবো? ওর একদম মেরে ফেলাই দেবো। ওর একদম মেরে ফেল দিবি? হ্যাঁ। ওর মেরে ফেল দিবি তাহলে তো এর মারতে হবে ভাই, কারণ তাই তো। এও তো পরে সংসার ভাঙছে। তাহলে বোঝ, কেউ চাই না যে আমার সংসার পর আঘাত আনুক। আর একটা কথা মনে রাখবি, তুই আজকে মানুষের টাকা নিচ্ছিস না, 10,000 নিচ্ছিস, এমনকি 2 লাখ টাকাও দিয়ে দেয় ভাই। দিতে হবে, দিতে হবে অবশ্যই। দিদি হবে কিনা জরিমানা? অবৈধ কম মিজর টাকা চলে যাবে, তুই জানিস নে। আর আজকে ভাই ও পরে সংসার ভাঙছে, কাইলেও সংসার ভাঙবে না। এর গ্যারান্টি নেই। তুই কি চাস তোর ভবিষ্যৎ চচ্চড়ি হয়ে যাক? না চাচা, চাস কি চাস নে? না চাচা, তুমি একটা সংগ্রাম করে দাও তাহলে চাচা। তুই আমার সাথে নিয়ত কর, ভাইয়ের সাথে ওয়াদা কর, আর তোবা করবি আল্লাহর কাছে। এই টাকা, যার টাকা তার কাছে ফেরত দিবি, আর বিদেশ চলে যাবি, ভালো ছেলের মতো প্লেনে করে বিদেশ চলে যাবি, কারোর টাকা পয়সা নিবি না, যা গেছে গেছে বাদ, ঠিক আছে? আর ও যদি যা বোঝানোর দরকার হয়, আমরা ভাই একটু হ্যাঁ, হেল্প করে নেন। চাচা তুমি চলো, আমি টাকাটা দিয়ে আসি চাচা, চলো। নাহলে ওই আমি যাবো কি জন্য? আমি গেলে টাপ প্র্যাকটিস হচ্ছে না আমার? আমার দোস্ত নিয়ে যাও, যাও নিয়ে যা ভাই, একটু বুঝাই কই দিন টাকা ব্যাগটা। একটু